দোকান বন্ধ করে কামাল বাড়ির দিকে যাচ্ছে। যাওয়ার পথে দেখে নদীর ধারে বসে এক বাচ্চা ছেলে কাঁদছে। কামাল কাছে যায় আর বলে, এই যে বাবা, একা বসে আছো কেন? বেলা হয়ে যাচ্ছে, বাড়ি যাবে না? আমার তো কোনো বাড়ি নেই চাচা। বাড়ি নেই মানে? মা বাবা কেউ নেই? নদীর জলে ডুবে মারা গেছে। আজ সারাদিন কিছু খাইনি, কোথায় যাব বুঝতে পারছি না। আজ থেকে তুই আর একা না, আমার বাড়িতে চল। আমার স্ত্রী আর ছেলে আছে, তুই হবি আমার আরেক সন্তান। সবাই তো আমাকে তাড়িয়ে দেয় চাচা। আমি দিব না, মানুষ মানুষেরই জন্য। চল। এই রুবেন, এখনো গোয়াল ঘরে বসে আছিস? চাচি, গরুগুলোকে খাইয়ে এলাম, এখনই আসছি। মা, খিদে পেয়েছে, কিছু আছে? এই যে আমার লক্ষ্মী ছেলে, আছে তো, খাবি চল। বাবা, আজ কলেজে অনুষ্ঠান, বন্ধুদের সাথে বের হব, টাকা লাগবে, টাকা দাও। এই মাসে তো টাকা নিয়েছিস, কত টাকা লাগে তোর? পড়াশোনায় মন দে। তুমি সবসময় রবেলকে বেশি ভালোবাসো, ওই পরের ছেলেটাকে আমার থেকেও বেশি তোমার কাছে। ভাইয়া, বাবার সাথে এইভাবে কথা বলছো কেন? বাবার সাথে এইভাবে কথা বলো না। তুই চুপ কর, উড়ে এসে জুড়ে বসেছে। তুই এবারে কেউ না, আমাদের মতে তুই আসবি না। মিলন, রবেল আমার ছেলে, আর একটা কথা বললে ভালো হবে না। বেরিয়ে যা ঘর থেকে। রুবেল, বাবা 1 কেজি চিনি দাও তো। জি চাচা, এক্ষুনি দিচ্ছি, একটু বসেন। কামাল খুবই ভাগ্যবান, তোমার মতো ছেলে সবার হয় না। বন্ধু, এক কাজ কর, সম্পত্তির ভাগ চেয়ে নে, বলবি শহরে ব্যবসা করব। ঠিকই বলেছিস, এটাই করতে হবে, না হলে সব ওই রুবেলকে দিয়ে দিবে। আমি আমার ব্যাগ চাই, জমি দোকান সব। আমি শহরে ব্যবসা দিব। আমি বেঁচে থাকতে থাকতেছিস, দায়িত্ব শিখাগে। দিয়ে দাও না গো, ও নিজের পায়ে দাঁড়াতে চায়। তোমার আদরের ছেলে টাকা উড়াবে, ব্যবসা করতে পারবে না। তাহলে শুনে রাখো, আজ থেকে আমি এই বাড়ির কেউ না। আমি এক্ষুনি চলে যাচ্ছি, থাকো তোমরা তোমাদের রুবেলকে নিয়ে। মিলনের বাবা, কি হলো তোমার? ডক্টর, ওনার কি হয়েছে? হার্ট অ্যাটাক, তাকে একদমই মানসিক চাপ দেওয়া যাবে না। উনি যেন কোনো প্রকার মানসিক চাপ না নেয়, সেদিকে লক্ষ্য রাখবেন। কাকিমা মিলন চিঠি পাঠিয়েছে। এখনো সময় আছে, আমার কথা মেনে নাও, তা না হলে আমি বাড়ি যাব না। ইতি তোমাদের ছেলে মিলন। চাচি, ভয় পাবেন না, আমি আছি তো। তুই কেন এলি বাবা? আপনি আমাকে জীবন দিয়েছেন চাচা, কাজ পরেও করা যাবে। আমার কাছে আগে আপনি। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি সব সম্পত্তি তোর নামে লিখে দিব। আমি কিছু চাই না চাচা, আপনি সুস্থ থাকলেই যথেষ্ট। তুই মানা করিস না বাবা, তুই আমাদের সত্যিকারের ছেলে বাবা। বাবা, আমাকে মাফ করে দাও। ভুলের পর নয়, বিপদের সময় পাশে থাকাই আসল। রক্ত নয়, ভালোবাসাই সন্তান চেনায়। এই গল্প থেকে আমরা শিখতে পারলাম, রক্তের সম্পর্ক নয়, দায়িত্ব আর ভালোবাসাই মানুষকে সত্যিকারের পরিবার বানায়।